প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা রাখি সকলেই সুস্থ আছো, সকলেই সুস্থ থাকো, সেটাই মহান সৃষ্টিকর্তার নিকট কামনা করি। আমি সঞ্জিত সাহা আজ নবম শ্রেণীর গণিত বিষয়ের উপর পাঠদান করব। আজকের অধ্যায় হলো আমাদের বীজগাণিতিক রাশি, যেটা তোমাদের বইয়ের তৃতীয় অধ্যায়ে দেওয়া আছে। তৃতীয় অধ্যায়ে 3.1 থেকে আরম্ভ করে 3.5 পর্যন্ত এই সমস্ত অধ্যায়গুলো বীজগাণিতিক রাশির মধ্যে পড়ে। তবে তোমাদের সিলেবাসে সম্ভবত 3.1 এবং 2 আছে। এখন আমাদের এই যে বীজগাণিতিক রাশি, তাহলে বীজগাণিতিক রাশিটা কি? আমরা বীজগণিত পড়ে আসছি, তাহলে বীজগাণিতিক রাশিটা কি? দেখো, আমি এখানে একটা সংজ্ঞা লিখেছি। বীজগাণিতিক রাশি সংখ্যা, নির্দেশক, অক্ষর, প্রতীক এবং প্রক্রিয়া চিহ্ন এর অর্থবোধক বিন্যাসকে বীজগাণিতিক রাশি বলে। এই যে সংখ্যা, নির্দেশক, অক্ষর, প্রতীক, এই সংখ্যা নির্দেশক বলতে সংখ্যা 1, 2, 3, 4, 5 এই সংখ্যাগুলো। অক্ষর প্রতীক বলতে A, B, C, X, Y, Z, P, Q এই যে প্রতীকগুলা, অর্থাৎ ইংরেজি বর্ণমালার যে অক্ষরগুলা, সেই অক্ষরগুলো হলো অক্ষর প্রতীক। প্রক্রিয়া চিহ্ন, প্রক্রিয়া চিহ্ন হলো প্লাস, মাইনাস, ডিভাইডেড বাই, ইনটু। এই চারটা জিনিস হলো আমাদের প্রক্রিয়া চিহ্ন। যোগ, বিয়োগ, গুণ, ভাগ, যদি আমরা বাংলায় বলি সেটা হলো কি? যোগ, বিয়োগ, গুণ, ভাগ। এই চিহ্নগুলার দ্বারা গঠিত যে বাক্যটা, এই বাক্যটাই হলো মূলত বীজগাণিতিক রাশি। যেমন 3x + 4y - 5, এটা আমি যে কোনোভাবে লিখতে পারি। এখানে লিখলাম twice a + 3b + 6c, এইটাও একটা বীজগাণিতিক রাশি। এখানে x, y এগুলো হলো চলক, আর এই যে চলকের সামনে যে সংখ্যাটা দেওয়া থাকে এটাকে বলা হয় চলকের সহগ। xটা হলো চলক আর 3টা হলো আমাদের সহগ, তাকে সহযোগিতা করে, x-এর প্রভাব বাড়িয়ে দেয়, এই জন্য বলা হয় সহগ। যেমন x বলতে আমরা একটা x-কে বুঝি, আর সামনে যদি একটা 3 দেই তাহলে 3টা x, তাহলে কি তার শক্তিকে বাড়িয়ে দিল, এই জন্য এটাকে সহগ বলা হয়। সহযোগিতার জন্য যে থাকে সেটাই হলো মূলত সহগ। ঠিক তদ্রূপ এই ওয়াইটা হলো আমাদের চলক, 4টা হলো সহগ, আর 3 এই যে 5, এই 5টা হলো ধ্রুব রাশি, অর্থাৎ কনস্ট্যান্ট, যাকে আমরা বাংলায় বলি ধ্রুবক। ঠিক আছে, এই 5টা হলো ধ্রুবক। এখন আরও কিছু তথ্য আমাদের জানার প্রয়োজন। পাটিগণিতে শুধুমাত্র ধনাত্মক সংখ্যা ব্যবহার করা হয়। তোমরা ক্লাস 8 পর্যন্ত পাটিগণিত অঙ্ক করেছ, সেখানে একটু খেয়াল করো যে সেখানে কোনো ঋণাত্মক চিহ্ন, মাইনাসের কোনো চিহ্ন দ্বারা আমরা পাটিগণিতের সমস্যার সমাধান করি নাই। সব সময় আমরা কি ধনাত্মক চিহ্ন, অর্থাৎ প্লাস চিহ্ন দ্বারা যতগুলো অঙ্ক লেখা থাকে সবগুলোই প্লাস চিহ্ন দ্বারা লেখা থাকে। ঠিক আছে শিক্ষার্থীরা? আরেকটা কথা হলো, বীজগণিতে শূন্য সহ সকল ধনাত্মক, ঋণাত্মক সংখ্যা ব্যবহার করা হয়। শুধুমাত্র বীজগণিতের ক্ষেত্রে শূন্য সহ সকল ধনাত্মক, ঋণাত্মক সংখ্যা ব্যবহার করা হয়। বীজগণিতের ক্ষেত্রে শূন্যের প্রয়োগও আছে, ঋণাত্মক সংখ্যার প্রয়োগও আছে, ধনাত্মক সংখ্যার প্রয়োগও আছে। এই জন্য বীজগণিতকে বলা হয় পাটিগণিতের সর্বাধিনায়ক, অর্থাৎ পাটিগণিতকে রূপদান করেছে কে? বীজগণিত। পাটিগণিতকে রূপদান করেছে কে? বীজগণিত। ক্লিয়ার শিক্ষার্থীরা? এখন এই অধ্যায়ের সমস্যাগুলো সমাধান করার জন্য আমাদের যেই কাজগুলো করতে হবে, আগে যে বিষয়গুলো জানতে হবে, সেই বিষয়গুলো এরকম। যেমন বর্গ নির্ণয় আসবে, অর্থাৎ বর্গ বলতে কি? স্কোয়ার। স্কোয়ার মানে কি? তার পাওয়ার, ঘাত, শক্তি যদি 2 হয় তাহলে সেটা হবে বর্গ। আবার ঘন বলতে আমরা বুঝবো পাওয়ার যদি 3 হয় তাহলে সেটাকে বলা হবে ঘন। ঠিক আছে শিক্ষার্থীরা? এখন এই সমস্যাগুলো সমাধান করার জন্য আমাদের যেই সূত্রাবলীগুলো প্রয়োজন সেগুলো আমি একটু লিখছি। দেখো শিক্ষার্থীরা, আমি যে সূত্রগুলো লিখলাম এখানে দেখো, তোমাদেরকে যে সূত্রগুলো শিখতেই হবে সেটা হলো বর্গ নির্ণয়। তোমরা ক্লাস 8-এ বর্গ নির্ণয় করেছো, সেই বর্গ নির্ণয় আমাদের 3টা সূত্র আছে। সেই 3টা সূত্র কি? a + b² = a² + 2ab + b², a - b² = a² - 2ab + b²,
এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, অর্থাৎ তিনটা রাশি যদি আমাদের দেওয়া থাকে সেই ক্ষেত্রে আমরা কি প্রয়োগ করব, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টোয়াইস এ বি প্লাস টোয়াইস বি সি প্লাস টোয়াইস সি এ। এখন ঘন নির্ণয়ের জন্য অর্থাৎ কিউব যখন আসবে এই ঘন নির্ণয়ের ক্ষেত্রে আমাদের এই দুইটা সূত্র প্রয়োগ করতে হয়। সেই দুইটা সূত্র হলো এ প্লাস বি হোল কিউব ইকুয়াল টু এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3b স্কোয়ার প্লাস বি কিউব, এ মাইনাস বি হোল কিউব ইকুয়াল টু এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। মান নির্ণয় ক্ষেত্রে আমাদের কতগুলো সূত্র প্রয়োজন হয়, এক একটা অঙ্কের জন্য এক একটা সূত্র প্রয়োগ করতে হয়। সেই সূত্রগুলো আমাদের কি কি, এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, আবার এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। এই সূত্রগুলা কীভাবে কেন আমরা প্রয়োগ করব, কারণ কখনো কখনো দেখা যায় এ মাইনাস বি এর মান দেওয়া থাকে, এ বি এর মান দেওয়া থাকে, বলে এ প্লাস বি এর মান বের করো, তখন কিন্তু আমাদেরকে এই সূত্রটা প্রয়োগ করতে হবে। আবার কখনো যদি এ প্লাস বি এবং এ বি এর মান দেওয়া থাকে তখন আমাদেরকে এই সূত্রটা প্রয়োগ করতে হবে। তারপর দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আমি এখানে তিনটা সূত্র লিখেছি। কয়টা সূত্র লিখেছি? তিনটা সূত্র। একটা হলো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টোয়াইস এ বি, আবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টোয়াইস এ বি, আরেকটা হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2। দেখো তিনটা সূত্রের মধ্যে তিন রকমের তথ্য আছে। যেমন এই সূত্রটা আমরা কখন প্রয়োগ করব, এই সূত্রটা আমরা যখন প্রয়োগ করব তখন আমাদের তথ্যে থাকতে হবে এ প্লাস বি এর মান, এ বি এর মান। এখানে এ প্লাস বি এর মান আছে, এ বি এর মান আছে। তখন আমাকে যদি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান বের করতে বলে তাহলে আমরা এই সূত্রটা প্রয়োগ করতে হবে। আবার যদি কোথাও এ মাইনাস বি এবং এ বি এর মান দেওয়া থাকে তাহলে আমরা এই সূত্রটা ব্যবহার করব। আবার যদি কখনো কখনো এ প্লাস বি এবং এ মাইনাস বি এর মান দেওয়া আছে, এ বি এর মান দেওয়া নাই, সেক্ষেত্রে আমরা এই সূত্রটা প্রয়োগ করব। তারপরে দেখো 4ab ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, আবার এ বি ইকুয়াল টু এ প্লাস বি ডিভাইড বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইড বাই 2 হোল স্কোয়ার, 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এখানে আমাদের কিউব যখন আসি, কিউবের আরও কয়টা সূত্র আছে দেখো, এ কিউব প্লাস বি কিউব ইকুয়াল টু এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, এ কিউব মাইনাস বি কিউব ইকুয়াল টু এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি হোল কিউব ইকুয়াল টু এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। আরেকটা আছে এ মাইনাস বি হোল কিউব ইকুয়াল টু এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি। দেখো আমাদের এইখানে এই যে ঘন নির্ণয়ের যে দুইটা সূত্র আছে, এই দুইটা সূত্র থেকে যদি আমরা গাণিতিক হিসাব করি তাহলে আমরা এই চারটা সূত্র পেয়ে যাই। আবার এইটাকে খুব সহজ করে আমরা এটা বের করে ফেলতে পারি, আমি দেখাবো সেটা একটু দেখো। তারপরে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই দুইটা রাশি যদি আমরা গুণ করি তাহলেও কিন্তু আমরা এই সূত্রটা পেয়ে যাই, অর্থাৎ একটা প্লাস একটা মাইনাস। আর উৎপাদকের ক্ষেত্রে হলো এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ প্লাস বি, আর এ কিউব প্লাস বি কিউব ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এ কিউব মাইনাস বি কিউব ইকুয়াল টু এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এগুলো হলো আমাদের উৎপাদকের সূত্র। অর্থাৎ উৎপাদকে বিশ্লেষণ করতে বললে আমরা এই সূত্রগুলো প্রয়োগ করতে হয়। কখনো কখনো এখানে কিউব দেওয়া থাকে এ প্লাস বি হোল কিউব, তখন আমাদের এখানে 3টা এ প্লাস বি লিখতে হবে। এখন শিক্ষার্থীরা আমাদের যদি এই সূত্রটার কথাই চিন্তা করি যে স্যার এই সূত্রটা আসলো কিভাবে, আমরা জানি দেখো তোমরা পড়েছ এক্স ইন্টু এক্স ইকুয়াল টু এক্সের পাওয়ার এখানে একটা 1 এখানে একটা 1, 1 প্লাস 1 ইকুয়াল টু এক্স স্কোয়ার। ঠিক তদ্রূপ যদি আমার এইখানে এ প্লাস বি হোল স্কোয়ার দেওয়া থাকে, এই কথাটার দ্বারা যে এই পুরোটাকে আমি যদি মনে মনে এক্স চিন্তা করি তাহলে এক্স স্কোয়ার, এক্সের উপরে পাওয়ার 1 প্লাস 1, তাহলে এই দুইটাকে গুণ আকারে লেখা যায়। অর্থাৎ একটা এ প্লাস বি দ্বারা আরেকটা এ প্লাস বি দ্বারা যদি গুণ করি, একটা এ প্লাস বিকে যদি আরেকটা এ প্লাস বি দ্বারা গুণ করি তাহলে আমি কি লিখতে পারি, এ প্লাস বি হোল স্কোয়ার। এখন প্রশ্ন হলো স্যার এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 2ac বি প্লাস বি স্কোয়ার হলো কীভাবে? দেখো আমরা বীজগণিতের নিয়মে আমরা যদি গুণ করি এ গুণ করলে এ স্কোয়ার, তাহলে এখানে প্লাস
AB। আবার যদি B দ্বারা গুণ করি, বি গুণ করলে প্লাস বি স্কোয়ার, এখানে আমি দিয়ে দিলাম প্লাস বি স্কোয়ার। আর যদি বি দ্বারা A কে গুণ করে প্লাস AB, এখন যোগ করো A স্কোয়ার প্লাস 2AB প্লাস বি স্কোয়ার। তাহলে কি আমাদের এই সূত্রটা হয়ে গেল? কোত্থেকে আসলো? এখন এই যে এইটা কিন্তু আমাদের সংখ্যা, আর এইটা হলো তার পাওয়ার বা শক্তি বা ঘাত, ঠিক আছে? এ একটা রাশি, বি একটা রাশি, এই দুইটা রাশির যোগফলের পাওয়ার হলো এ প্লাস বি হোল স্কোয়ার। এটা হলো এ স্কোয়ার, অর্থাৎ এ এর উপরে দ্বিগুণ আকারের শক্তি, এ এর উপরে দ্বিগুণ আকারের শক্তি হলো এ স্কোয়ার প্লাস 2AB প্লাস বি স্কোয়ার। বি এর স্কোয়ার মানে কি? স্কোয়ার হলো 2, পাওয়ারটাকে আমরা এখানে স্কোয়ার বলে থাকি, ঠিক আছে শিক্ষার্থীরা? তাহলে আমরা ঠিক অনুরূপভাবে এই সূত্রগুলোর প্রত্যেকটা সূত্রের প্রমাণ আমরা করতে পারি একই রূপে, ঠিক আছে? এবং এই সূত্রগুলা আমাদের একদম সত্যিকার অর্থে যদি আমাদের ঠোঁটের মাথায় রাখতে পারি, অর্থাৎ আমাকে যদি আমার খুব পরিচিত কারো নাম জিজ্ঞাসা ফট করে বলে ফেলি, হঠাৎ করে জিজ্ঞাসা করলে হঠাৎ করে বলে ফেলতে পারি, ঠিক তদ্রূপভাবে এই সূত্রগুলোকে আমাদের এমনভাবে মনে রাখতে হবে বা স্মরণে রাখতে হবে যেন দেখা মাত্র আমি বলতে পারি যে স্যার এটার সূত্র এইটা। কারণ এইটা আমরা প্রয়োগ করব কোথায়? আমাদের গণিত বইয়ের মধ্যে যে সমস্যা দেওয়া আছে সেই সমস্যায়, ঠিক আছে শিক্ষার্থীরা? আমরা এখন আরও দুই একটা সমস্যা নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা, আমি তোমাদের জন্য এখানে তোমাদের পাঠ্য বইয়ের 3.1-এর অর্থাৎ তৃতীয় অধ্যায়ে 3.1-এর 1 নম্বর এবং 2 নম্বরের অঙ্ক লিখেছি। 1 নম্বরের যে কয়ের যে অঙ্কটা আছে সেটা লিখেছি, 2 নম্বরও ঠিক কয়ের যে অঙ্কটা দেওয়া আছে সেটা লিখেছি। 1 নম্বরের প্রশ্ন ছিল সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো, সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। তাহলে 1 নম্বরের সমাধান ক 2a প্লাস 3b এত এর বর্গ সমান 2a প্লাস 3b হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস 3b হোল স্কোয়ার। শিক্ষার্থীরা, এইখানে মনে মনে 2aটাকে আমরা a ধরব আর 3bটাকে মনে মনে আমরা b ধরব। একটু আগেও আমরা লিখেছি a প্লাস b হোল স্কোয়ার, a প্লাস b হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। ঠিক এই সূত্রটা আমরা এখানে প্রয়োগ করেছি। এটা যদি a হয়, এটা যদি আমাদের b হয়, অর্থাৎ 2a এটা হলো a, 3bটা হলো b তার হোল স্কোয়ার, অর্থাৎ a প্লাস b হোল স্কোয়ার। তাহলে a স্কোয়ার প্লাস সূত্রের 2ab প্লাস b স্কোয়ার। এখন আমরা গুণ করি, অর্থাৎ 2কে যদি আমরা 2 বার গুণ করি তাহলে 2 × 2 কত হবে? 4, তাহলে 4। আবার যদি a গুণন a দিই তাহলে কত হবে? একটু আগেই বলেছি a স্কোয়ার, তাহলে এটা হলো a স্কোয়ার। তাহলে 2 × 4, 3 × 4 12। a আর b একসাথে গুণ করলে হবে ab প্লাস 9b স্কোয়ার। এটাই মূলত আমাদের একটা অ্যান্সার। এখন এই যে 2 নম্বরে যে অঙ্কটা দেওয়া আছে সরল করো, এইটার অঙ্কটাও আমরা করব। 2 এর ক সমাধান। কি অঙ্ক দেওয়া আছে? 7p প্লাস 3q মাইনাস 5r হোল স্কোয়ার মাইনাস 2 × 7p প্লাস 3q মাইনাস 5r ইন্টু 8p মাইনাস 4q মাইনাস 5r প্লাস 8p মাইনাস 4q মাইনাস 5r হোল স্কোয়ার। শিক্ষার্থীরা, তোমরা একটু খেয়াল করো যে এই যে রাশিটা, এই রাশিটা আর এই রাশিটা সেম, অর্থাৎ একই। আবার খেয়াল করো এই যে রাশিটা আর এই রাশিটা একই রকম। তাহলে আমাদের এখানে কিন্তু একটা স্কোয়ার আছে। তাহলে আমি যদি এই সম্পূর্ণটাকে মনে মনে এ চিন্তা করি,
কি বলছি কথাটা, এই সম্পূর্ণ রাশিটাকে আমি যদি মনে মনে এ চিন্তা করি তাহলে এ স্কোয়ার মাইনাস 2a বি, এটাকে যদি মনে মনে বি চিন্তা করি তাহলে এটা বি প্লাস বি স্কোয়ার। দেখো তোমাদের মনে রাখার জন্য বা মনে বোঝার জন্য আমি এই লেখাগুলো লিখতেছি এ এটাকে আমি বি কল্পনা কারণে এটা বি। তোমরা কিন্তু পরীক্ষার হলে এটা লিখতে পারবে না, ঠিক আছে শিক্ষার্থীরা? তাহলে কি দাঁড়ালো, এ স্কোয়ার মাইনাস 2a বি প্লাস বি এর উপর স্কোয়ার বি স্কোয়ার। তাহলে আমাদের কি সূত্র হলো, এই সূত্রটা হয়ে গেল এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে এখানে এটা কি দেওয়া আছে, এ হলো আমার এই সম্পূর্ণ অংশটা, ঠিক আছে শিক্ষার্থীরা? তাহলে আমরা লিখতে পারি 7p প্লাস 3q মাইনাস 5r প্লাস 8p মাইনাস 4q মাইনাস 5r হোল স্কোয়ার। এখন দেখো কোনোটা কাটাকাটি করা যায় কি না, কোনো কাটাকাটি করা যায় না। তাহলে কি দাঁড়ালো, এইটা আর এটা পিএ একসাথে যোগ বিয়োগ করতে হবে। তাহলে দুইটাই যেহেতু প্লাসের, তাহলে 8-এর সাথে কত 15p প্লাস 3q আর এখানে 4q, তাহলে এখানে একটা মাইনাস কিউ থাকে আর এখানে মাইনাস 5r, দুইটাই মাইনাস 5r, ঠিক আছে? তাহলে কত হলো মাইনাস 10r হোল স্কোয়ার। এটাই মূলত আমাদের অ্যান্সার। এখন কোনো কারণে যদি মনে করো এটা এখানে প্লাস চিহ্ন থাকতো তাহলে হয়তো 5r কাটা দিয়ে দিতে পারতাম, ঠিক আছে শিক্ষার্থীরা? এখন আমাদের অ্যান্সার হলো কি এইটা, বুঝতে পেরেছ? এইভাবে আমাদের বইয়ে 1 নম্বরে কিছু আছে বর্গ নির্ণয় করো, আর কিছু আছে 2 নম্বর আছে সরল করো। 2 নম্বরে সম্ভবত 3টা অঙ্ক দেওয়া আছে, 1 নম্বরে এরকম 5-6টা অঙ্ক দেওয়া আছে। সেই অঙ্কগুলো তোমরা কিন্তু বাসায় একটু প্র্যাকটিস করতে হবে। শিক্ষার্থীরা, আমি তোমাদের বইয়ের 3 নম্বর, 5 নম্বর, 6 নম্বর অঙ্কটা লিখেছি, দেখো আমরা কিভাবে সমাধান করতে হয়। এখানে দেওয়া আছে a মাইনাস বি ইকুয়াল টু 4, এ বি ইকুয়াল টু 60 এবং a প্লাস বি এর মান কত। দেখো দেওয়া আছে a মাইনাস বি ইকুয়াল টু 4, এ বি ইকুয়াল টু 60। আমরা জানি a প্লাস বি এর মান বের করতে, তাহলে a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। সুতরাং a প্লাস বি ইকুয়াল টু রুট অফ a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। a মাইনাস বি এর মান কত আছে 4 হোল স্কোয়ার প্লাস 4 ইন্টু 60, 4×4 16 যোগ 424 240, তাহলে কত 256 256। এখন এইটাকে বর্গমূল করলে হবে 16। এখানে যেহেতু দুইটা ধ্রুব রাশির মান নির্ণয়, এটাকে বর্গমূল করলে আমরা এই ক্ষেত্রে এসে প্লাস মাইনাস 16 লিখতে পারি, ঠিক আছে শিক্ষার্থীরা? এইটা আমাদের একটা অঙ্ক। এখন তোমাদেরকে যদি বলা হয় এই 5 নম্বর অঙ্কটা করো, তাহলে কিভাবে, এখানে x মাইনাস 1/x ইকুয়াল টু 4 হলে প্রমাণ করো যে x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 322। দেখো 5 নম্বরের সমাধান। তাও আছে x মাইনাস 1/x ইজ ইকুয়াল টু 4, তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু দেওয়া আছে x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4, তাহলে x স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার হোল স্কোয়ার। a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। শিক্ষার্থীরা সবসময় খেয়াল রাখবে, যদি এখানে কখনো কখনো পাওয়ার 4 থাকে, অর্থাৎ তার এই স্কোয়ারের বাইরে আরেকটা স্কোয়ার থাকে, তাহলে সবসময় ধনাত্মক হোল স্কোয়ারের সূত্রটা নেবে।
তার কারণ আমরা পরে যেন আবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রটা প্রয়োগ করতে পারি। তাহলে কি দাঁড়াবো, এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মানটা আমাদের কিন্তু এখানে মাইনাস দেওয়া আছে, তাহলে দাঁড়াচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, এটার উপরে এ স্কোয়ার, এটা যদি কাটা যায় তাহলে এখানে -2 থাকে, এটা কাটা। এখন এক্স মাইনাস 1/x হোল স্কোয়ার ইকুয়াল টু 4 হোল স্কোয়ার প্লাস 2 হোল স্কোয়ার -2, 4 4 16 যোগ 2 হোল স্কোয়ার -2, 18 হোল স্কোয়ার -2, অর্থাৎ এই 16 আর 2 যোগ করলে কত হয় 18 হোল স্কোয়ার -2। 18 হোল স্কোয়ার থেকে আমি কীভাবে পেব, 18 গুণন 18, 8 8 64, 4 হাতে রয়েছে 6, 8 একে 8 4 14, 8 একে 8, 1 একে 1, 4 8 4 12 2 হাতে রয়েছে 1, 1 একে 2, 2 একে 3, অর্থাৎ গুণ করে নিলাম 324 মাইনাস 2 ইকুয়াল টু 322। এখন দেখো আমার এই যে রাইট হ্যান্ড সাইডে বলেছে x⁴ প্লাস 1/x⁴ ইকুয়াল টু এত, সমাধান করো। কি আমাদের বের হয়েছে? কি শিক্ষার্থীরা বুঝতে পেরেছ? তারপরে দেখো আমাদের যে 6 নাম্বার অঙ্কটা দেওয়া আছে, আমি এইখানেই করে ফেলবো। 6 নাম্বার, এখানে 2x মাইনাস 2/x, 2x মাইনাস 2/x ইকুয়াল টু 3 হলে x² প্লাস 1/x² এর মান কত? লেখো, দেওয়া আছে 2x প্লাস 2/x ইকুয়াল টু 3। এখন এই দুইটা রাশি থেকে যদি আমি 2 কমন নেই তাহলে কি দাঁড়াচ্ছে? 2 যদি কমন নিলাম তাহলে x প্লাস 1/x ইকুয়াল টু 3 বা x প্লাস 1/x ইকুয়াল টু 3/2। কমন নেওয়া মানে কি? ভাগ করা। এইখানে কমন নেওয়ার অর্থ হলো 2/x কে 2 দ্বারা ভাগ। তাহলে কিভাবে আসলো দেখো, এখানে যে 1/x লিখলাম, এটা কিভাবে লিখলাম? 2/x হোল ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু 2/x ইন্টু এই 2 এর নিচে মনে মনে একটা 1 আছে, তাহলে 1টা যদি উপরে চলে যায় তো 1/2, এই 2 কাটা গেলে তাহলে আমাদের এখানে 1/x থেকে যায়। এইভাবেই কিন্তু x প্লাস 1/x এসেছে। তাই এটা মান কত পেয়েছি? 3/2। এখন আমাকে মান বের করতে হবে x² প্লাস 1/x²। সুতরাং x² প্লাস 1/x² ইকুয়াল টু x প্লাস 1/x হোল স্কোয়ার মাইনাস 2ab। এখন এটা কাটা যায়, কিন্তু x প্লাস 1/x এর মান কত দেওয়া আছে আমার এখানে? 3/2। এখানে আমরা বসাই 3/2 হোল স্কোয়ার মাইনাস 2, তাহলে দাঁড়াচ্ছে 9/4 মাইনাস 2। এখন এইটাকে যদি আমরা সমাধান করি তাহলে লসাগু হলো 4। এই 2 এর নিচে কিন্তু আমাদের মনে মনে একটা 1 আছে, এই 4 এবং 1 এর লসাগু হলো 4। 4 দ্বারা 4কে ভাগ করলে 1, 1 দ্বারা যদি আমি 9কে গুণ করি 9, যেটাকে আমরা বলি লসাগু করে লসাগুকে হর দ্বারা ভাগ করে ভাগফলকে লব দ্বারা গুণ করতে হবে। তাহলে এটা হলো হর, এটা হলো লব। তোমরা জানো সবাই যে দুধের হর কোথায় থাকে? দুধের উপরে থাকে, আর অঙ্কের হর থাকে নিচে। ক্লিয়ার শিক্ষার্থীরা? তাহলে এখন এই 1 দ্বারা যদি 4কে ভাগ করি 4, 4 দ্বারা যদি এই 2কে গুণ করি 4 দুগুণে 8, তাহলে -8 ইকুয়াল টু 1/4। এই হলো আমার আজকের এই যে 6 নাম্বার যে অঙ্ক দেওয়া আছে তোমাদের বইয়ে, এই বইয়ের 6 নাম্বার অঙ্কের সমাধান। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা রাখি এই অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছ কোত্থেকে কিভাবে কেন আসছে। অঙ্ক করার সময় অবশ্যই নিজেরা খেয়াল করবে যে আমি এক লাইন থেকে এই লাইন থেকে এই লাইন কিভাবে আসলাম, আবার এই লাইন থেকে এই লাইন কিভাবে আসলাম, এই লাইন থেকে ফেরত আমি এইভাবে যেতে পারি কিনা। ঠিক আছে? যদি এই লাইন থেকে তুমি এই লাইনে আসতে পারো, আবার এই লাইন থেকে উল্টা করে এই লাইনে যেতে পারো, তাহলে বুঝবা যে তুমি অঙ্কটা বুঝতে পারতেছ। এবং এইভাবে অঙ্ক বুঝতে হবে। তোমার নিজের মনকে নিজে প্রশ্ন করতে হবে, প্রশ্ন করে তারপর উত্তর যদি পাও তাহলে বুঝবা যে অঙ্কের কিছুটা হলেও বুঝতে পেরেছ।
ঠিক আছে শিক্ষার্থীরা, আজকে আর আমি খুব বেশি আলোচনা যাব না। তোমাদের যেহেতু মাত্র তোমরা নবম শ্রেণীতে পড়তেছো, 3.1 অর্থাৎ তৃতীয় অধ্যায়ে যেটা আমাদের বীজগাণিতিক রাশি, সেখানে আমাদের যেই সূত্রগুলোর কথা বললাম সেই সূত্রগুলো পড়বে এবং যেই থিওরিক্যাল বিষয়গুলো বললাম যেটা আমাদের এই অধ্যায়ের সমস্যার সমাধান করার জন্য জানা খুব প্রয়োজন, সেই বিষয়গুলো খুব জানবে এবং আজকে যেই পর্যন্ত করালাম ঠিক সেই পর্যন্তই বাসায় বসে আবার নিজেরা করবে। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং এই দুঃসময়ে আব্বা মাকে সহযোগিতা করো, এই বলেই এখানে শেষ করলাম।